আমি একটা হাদিস পড়েছি, সো ভাবলাম যে আপনাদের সাথেও হাদিসটা শেয়ার করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সঙ্গী আপনার অনুপস্থিতিতেও আপনার জন্য অপেক্ষা করে, আল্লাহর কাছে দোয়া করে, মন থেকে আল্লাহর কাছে আপনাকে চাইতে থাকে, সে শুধু কেবলমাত্র একজন মানুষ না, সে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো বিশেষ একটি রহমত বা নিয়ামত। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করেছেন এরকম স্ত্রী, তারা তো অবশ্যই ভাগ্যবান। আর যাদেরকে দান করেন নাই, আমি তাদেরকে বলবো যে আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করতে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার কপালেও এমন একজন জীবন সঙ্গী দান করবেন, যিনি যার কথা শোনার সাথে সাথে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সঙ্গী আপনার অনুপস্থিতিতেও আপনার জন্য অপেক্ষা করে, আল্লাহর কাছে দোয়া করে, মন থেকে আল্লাহর কাছে আপনাকে চাইতে থাকে, সে শুধু কেবলমাত্র একজন মানুষ না, সে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো বিশেষ একটি রহমত বা